বন্ধুরা, আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে আসলাম। ফুলকপি, সিম, আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে রুই মাছটা ভেজে আমি এটা দিয়ে রান্না করব। বন্ধুরা দেখো, সেই জন্য আমার লাগবে কাঁচামরিচ বাটা দিয়ে রান্নবো আজকে আমি। তো সেই জন্য আমার লাগবে কাঁচামরিচ বাটা, হলুদ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ রসুন বাটা। এখন আমি মাছটাকে হলুদ দিয়ে মেখে বন্ধুরা ভেজে নিচ্ছি। তোমরা দেখো, ভেজে নিচ্ছি। ভেজে মাছটা তুলে নিব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই সবজি মাছ দিয়ে সবজি রান্না। বন্ধুরা, তোমরা যে এইভাবে তোমরাও এই সবজি রান্না করে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল করে নিব। সুস্বাদু মজাদার এই সবজি তোমরা রুগীদেরও খাওয়াতে পারো, আর বাচ্চারাও খাবে অবশ্যই। তোমরাও এই সবজি দিয়ে রুটি খেতে পারো, ভাত খেতে পারো, পোলাও দিয়েও এইসব সবজি দিয়ে খাওয়া যায়। এখন আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম বাটা। আবার আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন বন্ধুরা আমি এই কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচ বেটে রেখেছিলাম, এই কাঁচামরিচ দিয়ে রান্না করে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ, জিরা এগুলো দিয়ে দিলাম। এর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটাকে আবার সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই। তোমরা ভালো থাকো। কাঁচামরিচের তরকারি বন্ধুরা অনেক স্বাদ হয়, সুস্বাদু হয়। শুকনো মরিচ অনেক সময় গ্যাস হয়, কিন্তু এটা মানুষের শরীরের জন্য ভালো কাঁচামরিচ। এখন বন্ধুরা আমি সবজিটা দিয়ে দিলাম। বেগুনও আছে, কিছুটা বেগুনও দিয়েছি। এখন আমি সবজিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর, দেখতে কত লোভনীয়, ঠিক দেখতেও যেমন, ঠিক খেতেও সেই রকমেরই। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। এখন মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ, সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তরকারিটা প্রায় আমার হয়ে আসছে। দেখতে কত সুন্দর, খেতেও ঠিক সেই রকমেরই হবে আমি আশা করি। টমেটো দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। আমি এখন ধনেপাতা দিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তারপর পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। এই শীতে কত তরকারি বাজারে পাওয়া যায়। আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো তরকারিটা একটু মজার জন্যে। প্রায় হয়ে আসছে বন্ধুরা। বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে। লাইক আমার খুবই প্রয়োজন। লাইক সাবস্ক্রাইব এগুলো আমার খুব দরকার। বন্ধুরা, এখন আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। বাজারে এখন অনেক ধনেপাতা পাওয়া যাচ্ছে। সব তরকারি যা যেটা সেটা খাটে, সেটা অবশ্যই ধনেপাতা দিতে হবে। যখন থাকে না সেটা অন্য কথা, কিন্তু এখন তো বাজারে আছে। প্রায় হয়ে গেছে আমার রেসিপিটা বন্ধুরা।
এখন বন্ধুরা দেখো এই যে আমার রেসিপিটার আসল রূপ। দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে ভবিষ্যতে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আবার তোমাদের সাথে আমার কথা হবে, দেখা হবে এই ভিডিওর মাধ্যমে।